মঙ্গলবার যখন চতুর্থ দিনের খেলা শেষ হয় তখনই রাওয়ালপিন্ডিতে জয়ের সুবাস পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টের শেষ দিনের খেলা শুরু হলে ধীরে ধীরে সে লক্ষ্যে এগিয়ে যায় শান্ত বাহিনী। লাঞ্চ বিরতির পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় তারা। জয় তুলে নেয় ৬ উইকেটে। এর মধ্য দিয়ে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের সিরিজে ২-০ ব্যবধানে শিরোপা জিতল বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশের শীর্ষ সম্পাদকদের সাথে একটি বৈঠক করেছেন। এতে অন্তর্বর্তী সরকারের জন্য একটি যৌক্তিক মেয়াদ নির্ধারণ সম্পর্কে মতামত নেওয়া হয়। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি আয়োজিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও তিনি সকলের মতামত শুনেছেন। বৈঠকে যেসব আইনি সাংবাদিক নিপীড়নের ধারা আছে সেই ধারা এখনই বাদ দিয়ে পরবর্তী সময়ে তার সংস্কার সহ বেশ কিছু প্রস্তাব সম্পাদক পরিষদের কাছ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে দেওয়া হয়েছে। বৈধ ও অবৈধ অস্ত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে মঙ্গলবার রাতে। বুধবার রাত ১২টার পর থেকে অস্ত্র উদ্ধার কাজ শুরু করবে যৌথ বাহিনী। এই সময় মাদক নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এর সঙ্গে সম্পৃক্ত গডফাদারদেরও ধরা হবে। মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আর্থিক খাতের বিস্ফোরা খেলাপি ঋণ। এই ফোড়া নিরাময়ের কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংক। উল্টো নানা সুবিধা দিয়ে গেছে, ফলে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে খেলাপি ঋণ। সবশেষ ২০২৪ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ১,১১,৩৯১ কোটি টাকা দাঁড়িয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। চট্টগ্রামে পাহাড় কেটে ঘর বানিয়ে যারা বসবাস করছেন তাদের সরে যাওয়ার জন্য ৭ দিন সময় বেঁধে দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড ফাহমিদা খানম। অন্যথায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সরানোর ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকায় পাহাড় কাটার স্থান সরেজমিনে পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এই কথা জানান। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এই তথ্য জানান। প্রধান উপদেষ্টা জানান, দোষী সাব্যস্ত হওয়া ৫৭ বাংলাদেশিকে আজ আরব আমিরাতের প্রেসিডেন্ট ক্ষমা করেছেন। শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে।